ম্যাজিক দেখি। পাতল পাতল তোল পাতল তোল তোল। ওয়াও! আমি ভাই 20 লাখ টাকার আশা করতেছি। এই ও হাততালি! এটা 14 লাখ টাকা যাচ্ছে ভাই। 14। এটা 15 লাখ টাকা দাম চাচ্ছি, 12 লাখ টাকা আশা করতেছি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এসেছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটের অস্থায়ী অংশে। এই অস্থায়ী অংশে আপনারা জানেন শরীফ ব্যাপারী, শরীফ খামারি, সে সুন্দর সুন্দর গরুগুলো এনেছে, সুঠামদের বিগ সাইজ গরুগুলো এনেছে, দেশ সেরা কিছু গরু এনেছে। সেই গরুগুলো কেমন দামে বেচাকেনা করতে চাই সেটা একটু তুলে ধরতে চাই। তবে বলতে চাই, আমাদের ভিডিওগুলোর আপডেট পেতে হলে অবশ্যই গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপ থেকে আপনার প্রিয় নেট প্যাকটি কিন্তু গ্রহণ করবেন। দেখছেন? তোল 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 পাতল। তোল। সোজা। ওয়াও 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 ওয়াও। দাঁড়া দাঁড়া বুঝাও। এটা কি ভাই? উঠ উট না কি জানি বললেন, সে উঠাইলো আবার নামাইলো। পা সত্যি সত্যি উঠায়? আরেকবার একটু দেখাবেন ভাই, সুযোগ আছে দেখি, আমরা একটু দেখি, ম্যাজিক দেখি। পাতল পাতল তোল পাতল তোল তোল। হ্যাঁ হাততালি হবে ভাই। ওয়াও ওয়াও! এক ম্যাজিক গরু চলে এসেছে গাবতলীর হাটে, আমাদের শরীফ ভাই নিয়ে এসেছে। দর্শক মণ্ডলী, আমরা আছি গাবতলীর হাটে। আপনারা জানেন এরই মধ্যে শরীফ ভাই সুঠামদের বড় বড় গরুগুলো নিয়ে এসে কিন্তু সারা দেশে তাক লাগিয়ে দিয়েছে। তেমনি আরেকটা গরু কিন্তু আজকে আমরা দেখছি। ভাই, গরুটা কেমন লাগছে? সত্যি ভালো লাগছে ভাই। এটা কি গরু? এটা উলুবাড়ি জাতের গরু ভাই। উলবাড়ি? জি। উলবাড়ি জাতের গরু। তো এটার ওজন কেমন কি? এটা 1080 কেজি ছিল ভাই। 1080 কেজি জি ছিল? জি। এখন এখন? কম আছে, 100 কেজি 110 কেজির মতো কম হবে। আচ্ছা আচ্ছা। দাঁত কয়টা কি হয়েছে? দাঁতে সারা। দাঁতের সারা? জি। তো এটা কিভাবে কি হবে? এটা কিন্তু ভাই বাংলাদেশের বুকে 50 লাখ দাম চাওয়া ছিল ভাই গরুটার ভাই। 50 লাখ? জি, আপনার জানা আছে হয়তো বা বগুড়ার মেলায় ভাই 50 লাখ টাকার সেই গরুটা এটা ভাই। ওরে জ্বালা রে! 50 লাখ টাকার গরু এখন গাবতলীর হাটে বলাই যায় নাকি? জি। হ্যাঁ, একটু এই পাশ থেকে দেখাই ভাই, একটু ওই পাশে যায়, ঘুরিয়ে দেখাই। গরুটা যেহেতু 50 লাখ টাকা দামের গরু গাবতলীর হাটে, ও রে মাশাল্লাহ মাশাল্লাহ! চতুর্দিকে ঘুরিয়ে না দেখালে হয় না। খুশি হয়ে গেলাম ভাই, সত্যি ভাই। 50 লাখ টাকা ছিল ছিল জি। বুঝলাম। তো এখন কি চিন্তা ভাবনা? আমি ভাই 20 লাখ টাকার আশা করতেছি। 20 লাখ? জি। 50 লাখ ছিল, দাম কমে এখন 20 লাখ। অর্ধেকেরও 10 লাখ কম। শেয়ার বাজারে ধস নেমে গেল ধস মনে নেমে হয়। গেছে, জি। হ্যাঁ? ভাই, দাম কি ঠিক আছে? 50 লাখ 20 লাখ এখন ঠিক আছে? 20 লাখ 20 লাখ। আচ্ছা, যাই হোক, এটা সবাই বুঝবে না। এটা 20 লাখ। আসলে সামনাসামনি না দেখলে আসলে বোঝার একটু কষ্ট না ভাই, বলেন? আচ্ছা, 20 লাখ বলবো না, আর একটু কম বলবো? ভাই এগুলো আসুক সামনাসামনি, কারণ যদি আমার জিনিসে না নেয় আমি তো পাবো না। আচ্ছা, আমি তো দিতে আসছি না। জি। আর সবাই জানে আমি দিব, ইনশাল্লাহ পাবে ভাই। ইনশাআল্লাহ। 50 লাখ থেকে 20 লাখে কিভাবে আসলো ভাই? এটা তো সবাই লস না ভাই এবছর ভাই। আচ্ছা, ওই জন্য? জি, আসলে লসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমরা 20 লক্ষ টাকা দামের উলবাড়ি দেখলাম। জি। হ্যাঁ, এরপরে কি দেখবো? আরো বড় বড় সাইওয়াল দেখবেন 1 টন। 1 টন? লেগবি 1300 কেজি। 1300 কেজি। তো দেখি একটু, নাকি দেখা হবে তো? বেলজিয়াম ব্লু ভাই। বেলজিয়াম ব্লু আছে? সেম বেলজিয়াম ব্লু আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে যান। আমরা পরের গরুটা একটু দেখানোর চেষ্টা করি। আমাদের শরীফ ভাই নিয়ে এসেছে 50 লাখ টাকার গরু 20 লাখে। ভাই, হাততালি হবে। বাহ 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 বাহ! ওয়াও 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 ওয়াও! সত্যি মাশাআল্লাহ মাশাআল্লাহ! এ ভাই, চৌকি সোফা। এটা তো জলহস্তির মতো মনে হচ্ছে। জি ভাই। হ্যাঁ? জলহস্তি, ছোটখাটো জলহস্তি। এটা কি আপনি কি ফ্লেগবি? জি, ফ্লেগ। ফ্লেগবি বলছেন না? ওজন কেমন? এটা স্কেলে 1300 কেজি ছিল ভাই। 1300? জি। এখন রাতে 100 কমছে নাকি? 100 কমছে। আচ্ছা, 1300। ভাই এগুলো সামনাসামনি না এসে দেখলে বুঝবে না ভাই কেউ আসলে যেগুলো কি ভাই। ক্যামেরায় জিনিস আসলে বোঝা যাচ্ছে না। না, অস্থির স্বাভাবিক, সুন্দর একেবারে ভাই, অস্থির চতুর্পাশে সোফার মতোই মনে হচ্ছে। হ্যাঁ, জি ভাই, চাইলে উঠা বসা যাবে। 3 জন যদি এখানে পড়ে তাও হ্যাঁ। ভাই জায়গা থেকে যাবে গরু জায়গা গায়ে। থাকবে। ওঠা যাবে নাকি? ছোট দুই একটাকে উঠে হ্যাঁ, উঠে দিলে দেওয়া যায়। এই ওঠো তো দেখি। এই ধরেন, সবাই ওঠা হবে। এই ও হাততালি! ও
ওরে যাই হোক জায়গা পুরোটাই খালি কিন্তু ভাই। না জায়গা খালি, কারণ গরু তো ভয় পেয়ে গেছে অনেক লোকজন, এই জন্য। তো যাই হোক, এটা কেমন কি চিন্তা করছেন? এটা 14 লাখ টাকা যাচ্ছে ভাই। 14? জি। এরপরে কি আলাপ আলোচনা হবে? আলাপ আলোচনা জি হবে ইনশাআল্লাহ। হবে? জি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে যাই। এরপরে কি দেখবো? ঘোরাও। আচ্ছা, আর একটা গরু দেখবো। এটা 14 লক্ষ টাকা দামের সুন্দর একটা বিশাল ফ্লেগবে গরু কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরপরে দেখা যাক আর কি দেখানো যায়। এ তালি হবে। ও রে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কি চলে এলো, কি চলে এলো, এটা দেখতেই কিন্তু মন ভরে যাচ্ছে লাইট দিয়ে। একেবারে আমরা দেখছি যে সুঠাম দেহের একটা শাহিওয়াল, সত্যি সত্যি দেখার মতো আর একটা গরু। এর মানে কি বলবো, এর চুঁজ, এর নাভি, কম্বল সব কিন্তু খুব 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 চোখে লাগছে। ভাই এটার নাম কি জানি বলছে? লালপরি। ওরে নাম দিয়েছে লালপরি। কি নাম? লালপরি। লালপরি, নীলপরি, একটা গান ছিল না? সাদা না সাদা পরি নাকি? সবার সাথে ভাব করি, আমাদের দেশটা স্বপ্নপুরী, আমাদের দেশটা স্বপ্নপুরী। গানটা গাইতে পারলাম না, বাচ্চাদের গান। সত্যি লালপরীকে আমরা দেখছি। শরীফ ভাই একটু এদিকে আসেন, এটার একটা ওজনের ধারণা দেন। এটা 1000 কেজি ছিল ভাই, আচ্ছা এখন আর কি 900 950 কেজির আশা করা যায়। 900 950। আচ্ছা, তো এটা নিয়ে কি কোনো দরদাম হচ্ছে? হ্যাঁ, এগুলো ভাই আগের যে গরুগুলো দেখাইছে ওগুলো দাম হয়েছে আর কি, টোটাল 5টা গরু একসাথে দাম হয়েছিল একটু আগে। আচ্ছা আচ্ছা, বড় গরু। তো এটা আপনি কেমন কি চিন্তা করছেন? এটা 15 লাখ টাকা চাচ্ছি। 15? জি। বেচা কেনা কেমন কি চিন্তা ভাবনা আছে? 11 11.5 হলে বিক্রি করবো ভাই। 11 11.5? আচ্ছা, ওজন আছে 1000? 1000 কেজি ছিল। 1000 এখনো তো 900 900 950 আছে এখনো। 900 950, মানে হাটে আসলে কি কমে যায়? একটু কমে ভাই। হ্যাঁ, ওর ভাই অনেক বডি ছিল, এখন তাও তো একটু কম মনে হচ্ছে না, অনেক বড় পেট, তারপরও আর কি আরো বড় ছিল, আরো বড় ছিল। তো আচ্ছা, আসলে একটু কমে ভাই। আসলে জ্বালায় বাড়ি খাইতো গাড়িতে অনেক ভাই, এটা আসলে সম্ভব না ভাই। আমরা মানুষও কিন্তু কমে যায়। একভাবে দাঁড়ায় যদি আসি হ্যাঁ, আর কি সম্ভব না। আমারও আর কি এমনও ইতিহাস জানা আছে ভাই, আর কি ধরেন বরিশাল থেকে বাসের এভাবে ধরে আসছে আর হাত নামাইতে পারে নাই কিন্তু ঢাকা আসার পরে আর। আচ্ছা তো আচ্ছা। এরকম কিন্তু গরুর ক্ষেত্রে ভাই ওদেরও কিন্তু খুব কষ্ট হয় জার্নিতে ভাই, জি জি। তো এটা ঘাটবেই ভাই। ও, আচ্ছা ঠিক আছে ভাই। এ গরুটা কেমন হলো? 15 লাখ। ঠিক আছে, 15 কম আছে ভাই, কম আছে। 11তে বিক্রি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই হাততালি হবে। যান নিয়ে যান। আমরা লালপরি চলে যাচ্ছে এবার। লালপরি দেখেন পেছন সাইড কিভাবে যায়, একেবারে থল থলা মাশাআল্লাহ। এই গরুগুলো মানে মহান রবের বিশেষ দান বলা যায়। সাবধান সাবধান, ও রে বরণ রে, দৌড়াও দৌড়াও দৌড়াও। রে কে কোন দিকে যাচ্ছে? সত্যি সত্যি দাঁড় করানো যায় না। আস্তে আস্তে আস্তে, এটা তো ধরাই মুশকিল হয়ে যাচ্ছে। এ আবার একটু তিরিং বিরিং করছে, বেশ বেশ তিরিং বিরিং করছে, আর বেশ বড় গরু ভাই। এটা চলে এলো, এটার কি নাম রাখছেন নাকি? এগুলোর এমন ভাবে নাম রাখা নাই ভাই, অনেক গরু তো ভাই আসলে এখন ডাইগা পরে আবার মিলাইতে পারবো না আবার। জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটার ওজন কেমন কি? এটাও 1000 কেজি ছিল ভাই। আচ্ছা, এটা মনে হয় একটু কয়েকদিন আগে। না, আজকেই আসছে সব গরু ভাই, সব গরু আজকে ও আসছে। আচ্ছা, আজকেই আসছে। হয়তো বা এখন 20-50 কেজি। 50 কেজি কম বেশি হইতে পারে। আচ্ছা, তো এটাও তো শাহিওয়ালি। শাহিওয়াল। বিশেষ কি বৈশিষ্ট্য একটু বলেন? এটার চুটের বাহারটা হ্যাঁ, মনে নাই তো? আর কালার? কালার চকলেট কালার, অ্যাপাচি কালার বলে অনেকে, খুব সুন্দর কালার ভাই এটা ভাই। আচ্ছা ভাই, গরুটা কেমন হলো? জনগণ তো খালি ভালো ভালো বলছে, আমিও তো ভালো বলছি ভাই। ভালো জিনিসকে ভালো বলতে হবে। ইনশাআল্লাহ ভাই, এটাই মহান রবের এগুলো সৃষ্টি, সৃষ্টি। এর কোনো তুলনা হয় না। ভাই, এটাই। তো মাশাআল্লাহ বলতেই হয়, তাই না? জি ভাই, বেচা কিনা কি হবে না হবে এটা- সেটা বিষয় না, এইটাই। কিন্তু জিনিস সুন্দর এটা এটা বলতে বলতে হবে। হবে। তো যাই হোক, এটা বাজারে সেরা আছে কিনা দেখতে হবে ভাই। অবশ্যই বাজারে এই বছর আমার মনে হয় না ভাই, এর থেকে ভালো গরু আর কেউ দেখাইতে পারবো ভাই। তো আর প্রতিদিন নতুন নতুন দেখাবো ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। কিন্তু আমার কাছে গরু তো কমতে হবে ভাই, গরু না কমলে তো আমি আনবো না ভাই। না না, কারণ এগুলো আমার তো একজনের কাছে যেটা যাওয়ার
যার যার নেয়ার তারা তারা নিয়ে গেলে আমার জন্য ভালো হয় আর কি ভাই, তাড়াতাড়ি। আচ্ছা 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 কারণ এখানে জায়গারও সংকট, হ্যাঁ তারপর এখানে খাওয়া দাওয়ার একটু কষ্ট হয়ে যায় গরুর, এখানে পানির ব্যবস্থা নাই ঠিক মতো, ওদের গোসল করানোর সমস্যা। তারপর এত বড় বড় গরু ওদের তো সবাই বুঝে ভাই আর কি, ওদের ডিহাইড্রেট হয়ে যেতে পারে এখানে থেকে আর কি ভাই। অবশ্যই অবশ্যই। তারপর প্রচুর পরিমাণ লোক জনতা থাকেই ভাই এখানে আর কি এগুলার কাছে ভাই সবসময়। আচ্ছা তাহলে এটা কেমন কি দাম আশা করছেন? এটা 12 লাখ টাকা আশা করতেছি ভাই, এটা 15 লাখ টাকা দাম চাচ্ছি, 12 লাখ টাকা আশা করতেছি ভাই। 12? জি, আর কমে আমি বিক্রি করে দেবো ইনশাল্লাহ ভাই। 10-এর নিচে আসা যায় না? 10-এর নিচে আসলে তো লস হয়ে যাবে ভাই অনেক ভাই। তারপরও ইনশাল্লাহ আসুক গরু ভাই, দেখুন। গরু যা নিবে আমি তাতে দিয়ে দিব আর কি। দিয়ে দিবেন? জি ইনশাল্লাহ ভাই, গরুর আচ্ছা। দামের সাথে আটকাবে না। যে আমি ওর দাম আমি আন্দাজি 15 লাখ চাই বসে থাকলাম, কিন্তু আমি যদি দেখি যে না ওর নর্মাল, আপনি যেমন বললেন 10 লাখের নিচে আসা যায় কিনা, যদি সবাই এসে যদি আমাকে এটাই বলে তাহলে তো আমাকে ওইটাই বিক্রি করতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ যদি অমন হয় তাহলে আমার বিক্রি করা লাগবে। আচ্ছা ঠিক আছে। জি দর্শক বিক্রি করে দিব আর কি ইনশাল্লাহ বিক্রি ভাই। করে দিবেন ইনশাআল্লাহ। একটু সামনে থেকে সরেন ভাই, আমার একটু দর্শক একটু কাছে থেকে আরেকবার নিজেদের গরুটাকে নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে কিন্তু এখন ভাই। সেই এত বড় গরু আরেকবার গরুটাকে দেখায়, এর দেখেন চুজটা ভাই এত চওড়া মাশাআল্লাহ, আর বডি আর কি বলবো। তো যাই হোক নিয়ে যান, আমরা দেখি। এটা ভাই বলেছে একটা দাম, এরপরে আলাপ আলোচনা করে হবে। এ হাততালি হবে। এবার খোলা হচ্ছে আস্তে আস্তে, এই বড় গরুটা ভেতরে চলে যাবে। এর পরের গরুটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। এরই মধ্যেই গাবতলী হাটে কিন্তু আমরা চলে এসেছে এই গরুগুলো, মাশাআল্লাহ চলে গেল। বাহ, আর একটা বিগ সাইজ গরু, কিন্তু এটা আর বের করলাম না, এখানে বাঁধা আছে, এই অবস্থায় দেখাতে চাই। এটা বল লাথি একটু ওদিকে দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ বিগ সাইজ, এখানেই থাক, একটু ধাক্কা দেন। এই বলো রে বলো, জোরছে মারো, আরো জোরে, হলো না। ওরে বাবা রে, পাথরের মতো 26 জন ধরে ওরে নাড়াইতে পারলাম না। ভাই এটা কি জাতের গরু বলবো? ভাই এটা ওই যে সম্বলপুরি জাতের গরু বললাম না, ওটা ওই জাতের গরু আর কি ভাই। সম্বলপুরি? জি জি। আচ্ছা আচ্ছা, এটার ওজন কেমন কি হয়েছে? এটা 980 কেজি ছিল ভাই। আচ্ছা এখন কি বলবো? 850। আচ্ছা তো 900 হইতে পারে ভাই আর কি, যা আছে এর মধ্যে আছে ভাই। আচ্ছা, তো এটা কেমন কি চিন্তা করছেন ভাই? এটাও 10 লাখের উপর আশা করতেছি ভাই। 10-এর উপরে জি আশা করছেন? জি, এরপরে দরদামে যা হয় ইনশাল্লাহ। যা হয় ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা তো বড় বড় 5টি গরু দেখালাম, এছাড়া আর কি কি গরু আছে? আরো মোটামুটি অনেক একটু জাতের গরু এক আছে ঝলক ভাই। দেখায়, যে এদিকের গরুগুলো দেখায় এখানে একটু। একটা গির আছে, দেখি। তারপরে এখানে একটা শাইওয়াল আছে। এটা কি? গির পাশেরটা ভাই। এই আপনি আর সামনে আসেন, দেখো একটু ভাইয়া, একটু দেখায়, একটু একটু আসেন শরীফ ভাই। এটা কি? এটা তো এটা শাহিওয়াল। একটা শাইওয়াল জাতের গরু ভাই। শাহিওয়াল গরু আছে, একটু এদিকে আসেন আরো। আমি যদি বলি যে এই শাহিওয়াল গুলো, এগুলো এটাও তো শাহিওয়াল, এটাও শাহিওয়াল, জি। এগুলো ওজন কেমন এবং দামটা মোটামুটি কত থেকে কতর মধ্যে থাকবে? এগুলো 7.5-8 লাখ টাকার মধ্যে ভাই। 7.5-8 লাখ টাকার জি, মধ্যে এগুলো। জি। আচ্ছা আমরা ওদিকে দেখাই, আরো তো আছে না? 7.5-8-এর মধ্যে থাকবে, আমরা দ্রুতই দেখাই একটু ভাইয়া। এগুলো কেমন দামের মধ্যে থাকবে? এরকমই ভাই 7.5-8 জি, এগুলো এমন রেঞ্জের গরু। এই এই কালো সবগুলো? জি, হ্যাঁ? এটা হচ্ছে এটা নেপাল গির জাতের গরু। নেপাল গির জাতের গরু। আমরা এটাও কি ওই ফুল ব্ল্যাক গরু আর কি ভাই। 7.5-8-এর মধ্যে? জি, এটার 850 কেজি ওয়েট ছিল। 850 কেজি বাংলা গরু আর কি, আমরা বাংলা গরু বাংলা বলি। গরু না? আচ্ছা দেখি আমার ক্যামেরাম্যানকে একটু। এটা ভাই অস্থির সুন্দর গরু ভাই। অস্থির সুন্দর বাংলা জি। গরু গোটা দেখি। সিং ভাই আর কি, এত হ্যাঁ। সুন্দর ভাই, বাংলা সিংহের গরু এত বড় আর কি, লাল গরু আশা করাটা খুব কষ্ট ভাই। আচ্ছা। আর কি প্রত্যেক বছরে আমরা 1-2টা পাই, কিন্তু এমনি তো আমরা গরু হাজার হাজার লাখ লাখ পাই, কিন্তু এইগুলো দেখা যায় যে বছরে 1-2টা পাওয়া যায়। এটা কেমন চিন্তা করছেন? এটা 8.5 লাখ টাকা হলে বিক্রি করি। 8.5? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে এটা একটা এই যে নর্থ বেঙ্গল গ্রে, নর্থ বেঙ্গল গ্রে, এটার ওজন কেমন কি হয়েছে? লাইভ ওয়েট আছে ভাই। এটার ওজন কেমন? 750। আচ্ছা, এটা কেমন আশা করছেন? 6,70,000। 6,70,000। জি। এরপরে দরদাম? জি। আচ্ছা আচ্ছা। এরপরে ওই পাশে সেটাও আছে, অনেক অনেক আছে। গরু ভাই, আপনার- এই যে অনেক লোকজন চলে আসছে, একটু কথা বলতে চাই। আপারা আছে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কোথা থেকে আসছিলেন? আমরা বনশ্রী থেকে আসছি। কেমন দেখছেন গরুর বাজার? আছে মোটামুটি ভালোই আছে। আচ্ছা, কি নাম বাবা তোমার? মাহাদি। গরু দেখেছো? Yes. ভয় পেয়েছো? এর আগে গরুর হাটে এসছিলে? ভয় পাও না নাকি? প্রতি বছরই আসে, প্রতি বছর? ও, কি গরু কেনার উদ্দেশ্যেই? গরু কেনার উদ্দেশ্যে আসে। আচ্ছা বাবা, তুমি একটু বলো তো, কেমন দেখলে গরু, কেমন বুঝলে? অনেক বড় বড় গরু, এখানে আইসা আমি অবাক হয়ে গেছি এত বড় বড় গরু দেখে।
সরাসরি দেখলে অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর গরু আর অনেক বড় বড় গরু। আচ্ছা, এর আগে কি হাটে এসেছিলে, গরু কিনেছিলে এরকম? সব সময় আসা হয় আমাদের। মানে ফ্যামিলির সময়? হ্যাঁ সব ভাই কোথায় গেল? এই যে। ভাইকে তো খুঁজে পাচ্ছি না। ওই যে ভাই, ভাই একটু আগে আমি রামপুরা ভাই বনশ্রী। কেমন আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে? না, আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো? সুন্দর সুন্দর গরু আছে হ্যাঁ। দেখার মতো, খুব সবগুলো গরুই পছন্দের। বাহ বাহ, জি ধন্যবাদ। আমরা একটু দেখি এদিকে সরাসরি শরীফ ভাইয়ের গরুগুলো। এদিকে কিন্তু অনেক ধরনের গরু আছে। এগুলো নাকি ভাই? জি এগুলো সব ভাই। একটু এই পাশ থেকে দেখাই। আমার ক্যামেরা কই? দর্শক ভাই শাহিওয়াল পাকড়া একটু দেখেন, এ পাশ থেকে শুরু করে ও পাশ পর্যন্ত কিন্তু গরু আছে। আমরা ছোট ছোট করে যদি একটু দেখাই, শাহিওয়াল পাকড়া এখান থেকেই দেখাই একটু। জি ভাই, শরীফ ভাই, আশা ভাই। এগুলো হাসা না? জি। আচ্ছা, এগুলো কেমন দামের মধ্যে থাকবে? কত থেকে কতর মধ্যে মোটামুটি? 3 লাখ টাকা থেকে 3,30,000 এর মধ্যে আছে ভাই। এগুলো তিন জি। তিন তিন আবার থেকে হাসার মধ্যে ভাই আমার ওই যে দুইটা উলবাড়ি হাসা আছে আগের, হ্যাঁ ওগুলো ধরেন ওই দুইটা আছে ওইখানে ধরেন 10.5 লাখ 11 লাখ টাকার মধ্যে হ্যাঁ, আছে। সেটা আলাদা। মানে তারপরে- এই তিনটা বলতেছি আমরা। এই তিনটা ভাই 9.5 লাখ টাকা রাখতে পারবো ভাই। 9.5 মানে তিনটা? জি তিনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এগুলো কেমন, এটা কেমন হতে পারে? এইটা ভাই 3,45,000 টাকা রাখবো। 3,45,000। জি। পাশের দুটো পাকড়া দেখছি মনে হয় সাদা কালো পাকড়া, এই দুইটা গরু ভাই 6,10,000 টাকা রাখবো। 6,10,000। আচ্ছা, এই পাশেও গরু আছে তো না? পাইকারি ভাই পাইকারি? 2,05,000 2,05,000 5 225 225 245 45 65 65 310 310 330 330 370 370 360 360 310 310 330 330 350 350। আচ্ছা, এরপরে হচ্ছে এই দুটো আবার এই সেই দুটো ওই উলবাড়ি হাসা উলবাড়ি হাসা। এই জোড়া কত চেয়েছিলেন জানি? জোড়া 15 লাখ টাকা চাচ্ছিলাম ভাই, আচ্ছা 11.5 লাখ টাকা রাখবো। আচ্ছা, ঠিক আছে, গেল। এরপরে আর কি আছে? এখানে এই যে শাহিওয়াল গুলো আছে ভাই, আচ্ছা, এগুলো কত থেকে কতর মধ্যে আছে মোটামুটি? এগুলো 3.5 থেকে 4.5 লাখ টাকার মধ্যে আছে আর কি। মধ্যে আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক সব ধরনের গরুগুলোই আছে। আমরা একটু সব গরুগুলো একটু দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা থাক, ওখানেই থাক, আয় দেখি একটু, যা। বাহ, এগুলো এগুলো কেমন রেঞ্জের মধ্যে যাবে? এটা 4,10,000 টাকা রাখবো। 4-10। জি। আচ্ছা আচ্ছা, দর্শক অনেকগুলো গরু কিন্তু শরীফ ভাই এনেছে, বিভিন্ন দামের গরুগুলো আছে, আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন। তো ভাই, সুন্দর সুন্দর গরু দেখলাম, ছোট বড় মাঝারি সব ধরনের গরুই দেখা হলো, দরদামও জানালেন। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01734 01734 861 861 761 761। আসবে, দেখে শুনে দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ এই তো। ইনশাল্লাহ। আপনার জায়গা তো প্রথমে হাসিল ঘরের পাশে ছিল, জি। এখন কোথায় আছেন জনগণকে একটু এখন আর বুঝিয়ে কি বলেন। গাবতলী মোহাম্মদপুর বেরিবাদ, হ্যাঁ আপনার ওই বেরিবাদের রোডে আর কি, যেখান থেকে কাটা শুরু আর কি, হ্যাঁ। ডিভাইডার শুরু হ্যাঁ মোহাম্মদপুর থেকে যাইতে গাবতলীর দিকে, জি ওইখানে আর কি বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির একটা লাল বিল্ডিং আছে, জি। তার অপোজিটেই আচ্ছা, প্যান্ডেলে শরীফ ভাইয়ের নতুন ইটের গদি যেগুলো আর কি, ইটের গদি মানে অস্থায়ী অংশে, যেটা জি। অস্থায়ী অংশে সুন্দর করে সেট করা হয়েছে, সেই শেডের ভিতরে শরীফ ভাই আছে, নাম্বার দিয়ে দিলাম। আর সরাসরি আপনারা আসবেন, প্রথম যেখানে ছিল সেখানে এখন নেই, এখানে এসে দেখে শুনে নিয়ে যাবেন। ঠিক আছে Thank you শরীফ ভাই। ভাই, ভালো লাগলো। গরু ভাই। বিক্রি করেন, তারপরে ইনশাল্লাহ দেখিয়ে দিব। ওকে, এ শরীফ ভাইয়ের জন্য হাততালি হবে। সুপ্রিয় দর্শক, আমরা এই গাবতলী হাটে শরীফ ভাইয়ের ডগায় একটু ছিলাম, সুন্দর সুন্দর গরুগুলো দেখালাম। আপনারা যারা গরু কিনতে চান আসবেন, দেখে শুনে দরদাম করে কিন্তু নিয়ে নেবেন। বন্ধুরা, শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই, আমাদের ভিডিওগুলোর আপডেট পেতে হলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। পাশাপাশি আপনি কিন্তু গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপ থেকে আপনার প্রিয় নেট প্যাকটি কিন্তু গ্রহণ করবেন, তাহলেই কিন্তু আমাদের সঙ্গে থেকে আমাদের সব কিছু জানতে পারবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।